ওম নমো শ্রী গণেশায় বাসুদেবায় কুবেরায় মা লক্ষ্মীদেবায় নমো নমঃ। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়া স্টাইল ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি বিঘ্নহর্তা গণেশজি এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচ্য এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, 2026 সালে ইংরেজির 15ই এপ্রিল বাংলার 1433 বঙ্গাব্দে বৈশাখ মাসের প্রথম দিন পয়লা বৈশাখ, এবং এই পয়লা বৈশাখ পালিত হচ্ছে বুধবার। আর এই পয়লা বৈশাখের দিন থেকেই বাংলার নতুন বছরের সূচনা হয়। আর এই শুভ দিনে বন্ধুরা, বাড়িতে যদি বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন তাহলে আপনাদের জীবনে সৌভাগ্য ফিরতে বেশি সময় লাগবে না। ঠিক তেমনই মা লক্ষ্মীর কৃপায় সংসারে সুখ, সমৃদ্ধি এবং ধন সম্পত্তি প্রচুর পরিমাণে আসবে, যা আপনি কল্পনাতেও হয়তো ভাবতে পারেননি। বন্ধুরা, এই পয়লা বৈশাখ হচ্ছে বাংলার এবং বাঙালির নতুন বছর। আর এই বিশেষ দিনটি আমরা প্রত্যেকেই আনন্দের মধ্যে দিয়েই কাটিয়ে থাকি। আবার অনেকেই মনে করেন যে এই দিন যদি জীবনে ভালো কিছু ঘটে তাহলে সারা বছর নাকি খুব ভালো বছরটা যায়। বন্ধুরা, যদি বিগত বছরে আপনার জীবনে যদি খারাপ কিছু হয়ে থাকে বা এতদিন আপনি খুব কষ্টে বা দারিদ্রতার অনটনের সঙ্গে লড়াই করে চলেছেন, তবে পয়লা বৈশাখের এই শুভ দিনে এই একটিমাত্র জিনিস কিনে আনুন এবং কিছু বিশেষ নির্দিষ্ট নিয়ম মেনে চলার চেষ্টা করুন। দেখবেন এর ফলে আগামী নতুন বছর আপনার খুবই শুভ এবং মঙ্গলময় হবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন এবং আপনার জীবনে নতুন পরিবর্তন আনতে পারবেন। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর একটি লাইক করে শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে নতুন বছরে তারাও অনেক বেশি উপকৃত হতে পারেন এই ভিডিওর মাধ্যমে। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং কমেন্টে অবশ্যই নমো গণেশায়, নমো মা লক্ষ্মীদেবায় নমো নমঃ কিংবা আপনার ইষ্ট দেবদেবীর নাম লিখে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন তারা এই দিন অর্থাৎ পয়লা বৈশাখের দিন এই জিনিসগুলি বাজার থেকে আনতে কিন্তু একদমই ভুলবেন না। পয়লা বৈশাখের এই শুভ দিনে আমরা প্রতিটি ঘরে ঘরে এবং ব্যবসা প্রতিষ্ঠানে গণেশজি এবং মা লক্ষ্মীর যুগল মূর্তির ভক্তি ভরে পুজো করে থাকি। আর এর মধ্য দিয়ে হালখাতা বা নতুন খাতা করা হয়ে থাকে। তাই এই নতুন বছরকে মঙ্গলময় এবং শুভময় করার জন্য এবং আপনি যদি আপনার পরিবারের মঙ্গলার্থে এর সঙ্গে আপনি যদি চান আগামী বছর আপনার এবং আপনার পরিবার সকল সদস্য ভালো কাটুক এবং আনন্দে কাটুক, তাহলে সবার প্রথমেই আপনাকে যেটি করতে হবে তা হলো পয়লা বৈশাখের এই বিশেষ দিনে সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি কালো সুতো কিংবা কালো কার ছেলেদের ডান হাতে এবং মেয়েদের বাঁ হাতে বেঁধে দিতে হবে। এর ফলে আপনাদের জীবনে থাকা গুপ্ত শত্রুর হাত থেকে আপনারা চিরতরে মুক্তি পাবেন। সেই সঙ্গে যদি আপনার কোনো শারীরিক অসুস্থতা থাকে তাহলে সেগুলি খুব দ্রুত ঠিক হতে থাকবে। আর ঠিক একইভাবে আপনি যদি আর্থিক উন্নতি করতে চান, অর্থাৎ আপনার বৃহস্পতি গ্রহকে যদি আরও শক্তিশালী করতে চান, তাহলে আপনি 12টি হলুদ সুতো নিয়ে আপনি আপনার হাতে বেঁধে নিতে পারেন। আর বন্ধুরা, এই হলুদ সুতোটি কিন্তু ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে পরিধান করবেন। এর ফলে আপনার জন্মছকে থাকা বৃহস্পতি গ্রহ আরও শক্তিশালী হয়ে উঠবে।
বন্ধুরা মনে রাখবেন, অবশ্যই সুতোটি 12টা সুতো নিতে হবে আপনাকে। 12টা হলুদ সুতো একত্রিত করে কিন্তু আপনার হাতে বাঁধতে হবে, এটা অবশ্যই মনে রাখবেন। এবং বৃহস্পতি গ্রহের ভালো হওয়ার ফলে আপনার জীবন থেকে সব ধরনের আর্থিক কষ্ট কিন্তু দূর হয়ে যাবে। সেই সঙ্গে বিভিন্ন রকমের আর্থিক আগমনের পথ কিন্তু খুলে যাবে এই নতুন বছরে। আর এর ফলে সুনিশ্চিতভাবেই মা লক্ষ্মীর কৃপা কিন্তু আপনি লাভ করতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব এই পয়লা বৈশাখের শুভ দিনে ঠিক কোন কোন জিনিসগুলি আপনি বাজার থেকে নিয়ে আসবেন। তার মধ্যে যে জিনিসগুলি নিয়ে আসবেন, প্রথমটি হলো তামার একটি ঘট। এই পয়লা বৈশাখের শুভ দিনে আপনি বাজার থেকে অবশ্যই যে কোনো মাপের একটি তামার ঘট কিনে আনবেন এবং সেই ঘটটিকে জলে পরিপূর্ণ করে তার মধ্যে একটি ফুল দিয়ে দেবেন এবং এইভাবে ঠিক আপনার বাইরে থেকে অর্থাৎ সদর দরজা দিয়ে এই জলপূর্ণ ঘট ফুল দেওয়া সমেত আপনাকে ঘরে নিয়ে আসতে হবে। তাহলে দেখবেন নতুন বছরে আপনার জীবনে সুখ সমৃদ্ধি ধন সম্পত্তি ঐশ্বর্যের কোনো অভাব কিন্তু থাকবে না। একই সঙ্গে বলা হয়, তামার ঘটে করে জল নিয়ে যদি আপনি শিবলিঙ্গে অর্পণ করেন এবং প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই যদি আপনার সদর দরজায় 1 ঘটি জল অর্পণ করেন, তাহলে আপনার বাড়িতে অত্যন্ত পরিমাণে শুভ শক্তির আগমন ঘটবে, যার ফলে আপনাদের জীবনে ভাগ্যে থাকা বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু খুব দ্রুত দূর হয়ে যাবে। এছাড়াও পয়লা বৈশাখের দিন আরও একটি জিনিস আপনারা কিনে আনবেন, সেটি হলো লক্ষ্মীর কড়ি। বন্ধুরা, এটি খুব সহজেই দশকর্মার যে কোনো দোকানে কিন্তু আপনি পেয়ে যাবেন। এটি 5টি অথবা 11টি আপনি সংগ্রহ করে নিয়ে আসবেন বাজার থেকে এবং সেই 5টি কিংবা 11টি লক্ষ্মী কড়ি কিনে নিয়ে এসে মা লক্ষ্মীর পূজা অর্চনা করার সময় মা লক্ষ্মীর চরণে সেই কড়িগুলি নিবেদন করবেন অথবা মা লক্ষ্মীর ঘটের উপরেও সেই কড়িগুলি কিন্তু আপনি অর্পণ করতে পারেন এবং এই কড়িগুলিকে অবশ্যই বৃহস্পতিবার দিন ভালো করে ধূপ দ্বীপ দিয়ে ফুল দিয়ে পুজো করবেন। এর ফলে আপনার জীবনে সৌভাগ্য বৃদ্ধি পাবে। বন্ধুরা, টাকাকেও মা লক্ষ্মীর কড়ির সমতুল্য বলা হয়, তাই এই পয়লা বৈশাখের শুভ দিনে এমন একটি জিনিস আপনারা বছরের প্রথমেই মা লক্ষ্মীকে ভক্তি ভরে অর্পণ করতে পারেন, তাহলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা এবং আশীর্বাদে আপনার পরিবার ধন সম্পত্তি ভরে উঠবে। এতে আপনার সংসারে দিনকে দিন শ্রীবৃদ্ধি ঘটবে এবং সেই সঙ্গে আর্থিক অভাব অনটন থেকে চিরতরে মুক্তি লাভ করবেন আপনি। এছাড়াও পয়লা বৈশাখের এই শুভ দিনে যে জিনিসগুলি আপনারা কিনে আনতে পারেন তা হলো একটি মা লক্ষ্মীর মূর্তি, সেই সঙ্গে একটি গণেশের মূর্তি এবং একটি কুবের মূর্তি বা কুবের যন্ত্র। বন্ধুরা, পয়লা বৈশাখের দিন এগুলি আপনি বাজার থেকে কিনে এনে আপনার ঠাকুর ঘরে কিংবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে, যেখানে আপনি পয়লা বৈশাখের পুজো করবেন, সেখানে প্রতিষ্ঠা করতে পারেন। এর ফলে আপনার জীবনে আর্থিক যে প্রকার সমস্যা রয়েছে সেই সকল প্রকার আর্থিক কষ্ট থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন এবং আপনি আর্থিক দিক থেকে প্রচুর উন্নতি লাভ করতে পারবেন। বন্ধুরা, এই মূর্তিগুলি শুধু কিনে আনলেই হবে না, এই ক্ষেত্রে একটি বিষয় আপনাকে অতি অবশ্যই খেয়াল রাখতে হবে, নচেত হিতে বিপরীত হতে পারে। ভগবান গণেশ হলেন সিদ্ধিদাতা, আমাদের সকল কার্যে সফলতা দান করেন। তার নাম স্মরণ করলেই যাত্রা শুভ হয়, কিন্তু শাস্ত্রমতে মনে করা হয় সব গণেশজির মূর্তি সমান ফলদায়ক হয় না। হিন্দু ধর্মের মধ্যে সবথেকে বেশি পূজিত দেবতা পূজিত হলেন গণেশ। গণেশ ঠাকুরের সুর যদি ডান দিকে থাকে, তাহলে সেই গণেশজির মূর্তি শুভ বলে মনে করা হয় না বাড়ির জন্য। তখন সেই সকল প্রকার গণেশজির মূর্তি বাড়ির বাইরে অর্থাৎ কোনো মন্দিরে গিয়ে আপনাকে দান করতে হয় এবং গণেশ ঠাকুরের সুর যদি বাঁ দিকে থাকে, তাহলে সেই মূর্তিটি বাড়ির জন্য এবং বাড়ির পুজোর জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তো বন্ধুরা, আপনারা যখন গণেশজির মূর্তি কিনবেন তখন অবশ্যই
দেখে নেবেন গণেশজির যে মূর্তির সুরটি সেটি যেন অবশ্যই বাম দিকে থাকে, সেই বিষয়টি কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন। যদি বন্ধুরা গণেশজির সুর বাঁ দিকে কুণ্ডলী পাকিয়ে থাকে তবে তা গৃহে সুখের সমৃদ্ধি বৃদ্ধি করতে সমর্থ এবং তার কৃপায় গৃহে সুখ সমৃদ্ধি শান্তি বিরাজ করবে। তাই গৃহে অবশ্যই আমেবদ্ধ সুর বিশিষ্ট গণেশজির মূর্তি রাখায় শ্রেয় বলে মনে করা হয়। শাস্ত্রমতে গণেশ ঠাকুরের দিন হলো বুধবার, তাই এই দিন মোদক, দূর্বা, ঘাস, লাল ফুল এবং কলা দিয়ে গণেশ ঠাকুরের পুজো আরাধনা করবেন। সেই সঙ্গে লাল চন্দন সহযোগে ভগবান শ্রী গণেশজিকে ফুল নিবেদন করবেন। দেখবেন একাধিক ফল পেতে শুরু করবেন আপনি। বিশেষত কর্মক্ষেত্রে সফলতা লাভের পথ প্রশস্ত হয়। সেই সঙ্গে জীবনে চলার পথে সামনে আসা যে কোনো বাধা বিপত্তি কিন্তু কেটে যায়, কারণ গণেশজির আর এক নাম হচ্ছে বিঘ্নহর্তা। তো বন্ধুরা, এবার জানাবো আপনি যদি বাড়িতে কুবের যন্ত্র নিয়ে আসেন বা কুবেরের মূর্তিটিকে একটু উঁচু স্থানে প্রতিষ্ঠা করতে পারেন এবং সদা সর্বদাই এই কুবের যন্ত্র কিংবা মূর্তিটিকে অবশ্যই পূর্ব দিকে রাখার চেষ্টা করুন কিংবা আপনার ঈশান কোণে। গণেশজি এবং মা লক্ষ্মী এবং শ্রী কুবেরের মূর্তি, এই তিনটি মূর্তি কিন্তু আপনি যদি বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন পয়লা বৈশাখের এই শুভ দিনে, এর ফলে আপনার জীবনে এবং আপনার পরিবারে সুখ সমৃদ্ধি শান্তি ঐশ্বর্য এবং আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো, আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। ভগবানের কৃপায় আপনার আগামী বছরের কোনো অভাব অনটন আর আসবে না। বন্ধুরা, এই পয়লা বৈশাখের শুভ দিনে এগুলি ছাড়াও কিন্তু আরও কিছু জিনিস আছে যেগুলি আপনি বাজার থেকে স্বল্প পয়সা খরচ করেই বাড়িতে আনতে পারেন, যেগুলি কিন্তু অত্যন্ত শুভ ফলদান করবে আপনার ভাগ্যে, আপনার জীবনে এবং আপনার বাস্তুতে। এগুলির মধ্যে হচ্ছে ময়ূরের পালক, এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। দ্বিতীয়টি হচ্ছে শঙ্খ এবং তৃতীয়টি হচ্ছে তুলসী গাছ। বন্ধুরা, এই পয়লা বৈশাখ থেকেই শুরু হবে বৈশাখ মাস, আর বৈশাখ মাস মানে পুণ্যময় মাস, পুণ্য করার এক বিশেষ মাস। আর এই বৈশাখ মাসে তুলসী গাছে জল দান করার এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। বৈশাখ মাসে তুলসী গাছে জল দান করার নিয়ম এবং বৈশাখ মাস কেন এত পবিত্র, এই সমস্ত কিছু রয়েছে আমাদের প্রাচীন সনাতন হিন্দু শাস্ত্রে। আর এই তুলসী গাছ আমাদের প্রত্যেকটি হিন্দু বাড়িতে রক্ষা কবচের মতো কাজ করে, আমাদের জীবন থেকে এবং বাস্তু থেকে নেগেটিভ শক্তি দূর করতে বিশেষ কার্যকরী। আর এই তুলসী মহারানীকে বলা হয় শ্রীকৃষ্ণ প্রেয়সী। তাই বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জল দান করা বা জল অর্পণ করার ফলে তার কৃপা লাভ করি আমরা, আর তার কৃপার ফলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার সুযোগ পাই। আর তুলসী বৃক্ষ রোপণ করলে তুলসী দেবীর কৃপায় শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি পায় এবং শ্রীকৃষ্ণেরও আশীর্বাদ লাভ করা যায়। বন্ধুরা, পয়লা বৈশাখের দিন অথবা বৈশাখ মাসের যে কোনো দিন কিন্তু তুলসী বৃক্ষ রোপণ করবেন, এটি অত্যন্ত পুণ্যময় একটি কাজ। এছাড়াও যে ময়ূরের পালক এবং শঙ্খ, তাতে অবশ্যই আপনি ফুল চন্দন দিয়ে পুজো করবেন, ধূপ দ্বীপ দেখাবেন, এতে কিন্তু শুভ শক্তির বৃদ্ধি হবে আপনার জীবনে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পয়লা বৈশাখের শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সকলকে জানাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর খুব ভালো করে নতুন বছর কাটান। জয় মা লক্ষ্মীর জয়।